ক্রিয়াবানদের যে যে ক্রিয়াবানদেরও তো অনেক দল, মানে অনেক বিভিন্ন গুরুর বিভিন্ন শিষ্য, গৃহী, সন্ন্যাসী ভেদে অনেক রকম শাখা উপশাখা আছে। তো তো সকলেরই যাতে গুরুর প্রতিনিধিত্ব করতে পারে এই বইটা, এইরকম উদ্দেশ্য ছিল ঠাকুরের। সেইটা চতুর্থ খণ্ডের যে ভূমিকা, তার শেষ প্যারাগ্রাফ আমার যদ্দূর মনে হচ্ছে, চতুর্থ খণ্ড, জাস্ট মিনিট। হ্যাঁ, চতুর্থ। দেখছি। হ্যাঁ, সরি, এটা ওই চতুর্থ নয়, মানে গ্রন্থকারের নিবেদন বলতে যে অংশটা ছিল, তার মানে প্রথম খণ্ড থেকেই এটা আছে, শেষের আগের প্যারাগ্রাফ। যে সেখানে আমি জাস্ট কোট করছি, যেটা ঠাকুরেরই কথা, যে পরিশেষে বক্তব্য এই, যে ক্রিয়াবান সাধকের সাধনকালীন অবস্থা বিশেষ ও তৎকালীন প্রশ্ন ও সংশয় এবং প্রয়োজনীয় জ্ঞানকে সংক্ষেপে বিবৃত করাই এই গ্রন্থের লক্ষ্য। এই ব্যাপারে সর্বাঙ্গীন সাহায্য দিতে পারে এমন কোনো পুস্তক অদ্যাবধি পাই নাই। অথচ নিজের সাধন জীবনেই এমন কিছুর গভীর প্রয়োজনীয়তা অনুভব করি। হ্যালো, শোনা যাচ্ছে? আমায় শোনা যাচ্ছে? হুম। তো বললাম না, আমার দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ক্রিয়াযোগ তো গুপ্ত। তো হুম। তাহলে যদি ক্রিয়াযোগ গুপ্ত হয়, তাহলে এই বইতে তো ক্রিয়াযোগের অনেক কিছু লিখে দেওয়া আছে। তো হুম। এখানটায় মানে ঠাকুরের মানে অনুমতি কেউ দিয়েছিল, বা কেউ ঠাকুরকে বলেছিল যে এই পাঠটা লেখার জন্য? যদিও বা এখন অনেকে ভিডিওতে চলে এসছে, রাখেনি, কিন্তু ঠাকুরের সময় তো এটা মানে সেই পলিসিটা মেনটেন হয়েছে। হুম। 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 হ্যাঁ, একটা কথা কিন্তু বলা আছে, অনেক কিছুই বলা আছে যেগুলো আগে বলা ছিল না। কিন্তু ভাই, তা সত্ত্বেও এমন কিছু টাচ আছে যেটা গুরুদেবের বা কোনো একজনের প্রত্যক্ষ সান্নিধ্যের প্রয়োজন। মানে আমি যেমন বলছি, তৃতীয় ক্রিয়া সম্বন্ধে যেটুকু যেভাবে বলা আছে, সেইটা বই পড়ে কি আর কেউ করতে পারবে? পারবে না। সেইটুকু কিন্তু গুরুর প্রয়োজনীয়তা আছে, কিন্তু ঠাকুর যেটা মেন করেছিলেন, যে সাধনার এক একটা সময়ে উপলব্ধি হচ্ছে, নতুন নতুন অবস্থা লাভ হচ্ছে, এইটা সাধক বুঝতে পারছে না যে এটা কেন হচ্ছে, কি হচ্ছে। এই বইয়ে এত ডিটেলিং করা আছে যে সেই জায়গাটা আটকাবে না কারো। এটা এই আমার মনে হচ্ছে এটাই বক্তব্য আর কি। কেননা এখনো কিন্তু ক্রিয়াযোগ কিন্তু গুপ্তই, গুপ্ত এই জন্যই যে গুরুদেবের ফাইনাল টাচ ছাড়া কিন্তু হবে না। তা নয় তো বই পড়েই যে কেউ ক্রিয়া করে নিতে পারতো, কিন্তু আছে যেভাবে বলা আছে, একজন সামনে দাঁড়িয়ে বসে করে দিলে তখন বোঝা যাবে, ও আচ্ছা এটা তো এই। কিন্তু সেটা না হলে কিন্তু নিজে বই পড়ে করার যাবে না। এই বইটা তো প্রথম থেকে চতুর্থ খণ্ড সবটাই আমার হাত দিয়ে ঠাকুর করিয়েছেন। আমি বিভিন্ন ভাবে যাচাই করে দেখেছি যে না, ঠাকুর কিন্তু সিক্রেসিটাও যথাযথ মেনটেন করেছেন। আচ্ছা। তো এটা মেনটেন হয়েছে। এবং আমরা শুনেছি যে এই হুম। বইটা পড়ে যেটা বোঝা যায়, এই বইটাকে আহ, যদি আমি ইংরেজিতে বলি,
এটা ওয়েল রিসার্চ বুক। এই হুম। বইটা করতে গিয়ে মানে অনেক ঠাকুরকে অনেক গবেষণা করতে হয়েছে, এবং ঠাকুর হুম। নিজে বলেছে যে আমি অনেক গবেষণা করেছি। হুম। আপনার কি ঘটনা। এই গবেষণার বিষয়ে কিছু জানা আছে সে বইটা সেই সময়? কারণ পাণ্ডুলিপি তো আপনাকে দিয়েছিল। হ্যাঁ, সেটুকু বলা মনে আছে আমার। পাণ্ডুলিপি বলতে প্রথম খণ্ডে যেটা পাওয়া গেছিল, জাস্ট কিছু নোট বই, মানে এক্সারসাইজ বইয়ের খাতা, কাগজ। প্রথম খণ্ডে তো বইটা 200 পাতাও ছিল না। তবে চারটে খণ্ড যে হয়েছে, ক্রমশ ক্রমশ বইটা বিবর্ধিত হয়েছে। তো প্রথম আমার মনে আছে ওটা 77, 1977। আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, কোনো এক শীতের সকাল। ঠাকুর এসে হাজির। আমি তখন মামার বাড়িতে থাকতাম। তো হাজির, কি ব্যাপার, যে দেখ এইগুলো তো আমার নোটবুক ছিল, আমার নোট ছিল এগুলো, তো এগুলোকে একটা বই করার ইচ্ছে। তো বই করতে গেলে কি কি করতে হবে। তো ঠিক আছে ঠাকুর, আমি এগুলো চেষ্টা করছি, হয়ে যাবে। কেননা ঠাকুর তখন জানতেন যে আমার একটু সাহিত্য চর্চা বা আমাদের কবিতার পত্রিকা টত্রিকা ইত্যাদি কলেজ লাইফে যেমন সবার হয় আর কি, এগুলো হচ্ছে। তো ঠাকুরের মনে হয়েছিল যে একটু হেল্প টেল্প করতেই পারে। তো দিয়েছিলেন, এবং সেই প্রথম। কিন্তু এটাও সত্য যে তৃতীয় খণ্ড আর তৃতীয় সংস্করণ আর চতুর্থ সংস্করণে আমি যতটা অল আউট বইটার মধ্যে ছিলাম, প্রথম দুটো খণ্ডে কিন্তু আমি ততটা ছিলাম না। প্রথম খণ্ডটা মেজ মামা অমিতাংশু রায়, সে অনেক বেশি মাত্রায় বইটার সঙ্গে জড়িত ছিল, এবং প্রুফ দেখা টাকা এগুলো সেই করেছিল। আর আমি ওই অনেক ক্ষেত্রে ওই শব্দ প্রয়োগ, ভাষা, এগুলো ভাব তো সবটাই ঠাকুরের। কোনো কোনো ক্ষেত্রে ভাষার একটু কারিকুরি করার সুযোগ ঠাকুর দিয়েছিলেন, এটা এটা এক্সার্ট করেছি, আর কিছু নয়। তবে হ্যাঁ, রিসার্চের কথা, প্রথম দুটো খণ্ডে কিন্তু খুব বেশি রিসার্চের অবকাশ ছিল না। যা যা ঠাকুরের উপলব্ধি বা গুরু সঙ্গকালীন যা যা তিনি পেয়েছিলেন বিভিন্ন গ্রন্থ থেকে, নিজের ঠাকুরের সঙ্গে, ভবানন্দজির সঙ্গে কথায়, সেগুলোকে নিয়েই প্রথম খণ্ড, এবং তারপরে আরেকটু ইলাবোরেট করে দ্বিতীয় খণ্ড। এই দুটো খণ্ডে কিন্তু বইটার যা হ্যাঁ মানে কিন্তু, ওর। কল্যাণদা কিছু মিল আছে জগত ও আমি, এবং কিছু কিছু আহ একসময় লুপ্ত হয়ে গেছিল পঞ্চানন বাবার বই, আমি সেগুলোর আসছি সঙ্গে সেই এগুলো। প্রসঙ্গে, আমি আসছি সেই প্রসঙ্গে। এইটার কথাটা চতুর্থ খণ্ডে বলা আছে। চতুর্থ খণ্ডের ভূমিকায় বলা আছে ক্লিয়ার কাট। ঠাকুর যখন, তখন তো ঠাকুর অন্তেবাসী ব্রহ্মচারী, গুরুদেবের কাছ থেকে যা যা নোট পাচ্ছেন, এবং ভীষণ মেথডিক্যাল ছিলেন, সব নোট করতেন। সেই সময়ে পঞ্চানন ভট্টাচার্য মশাইয়ের বইটা কিন্তু তখন বাজারে এত সুলভ ছিল না। আজকে যেমন বইয়ের দোকানে, যে কোনো বইয়ের দোকানেই সুলভ, তার কারণ আমার মনে হয় ওই রয়্যালটি, ওই একটা সময়সীমা আছে, তো সেই সময়সীমাটা বোধহয় অতিক্রম হয়নি তখনো। আমিও কলেজ স্ট্রিটে বহু খুঁজেছি, পঞ্চানন বাবার এই জগত ও আমি বা এই সমস্ত বই টইগুলো পাইনি। তারপরে একসময় দেখি বাজারে ঢেলে বিক্রি হচ্ছে। তো সেই সময়কার কথা বলছি, যে ঠাকুর তখন ভূপেন সান্যাল মশাইয়ের পুরো গীতাটা ঠাকুর হাতে লিখে নোট করেছিলেন। সেই রকম, কারণ তখন তার নিজের হাতে একটা পয়সা ছিল না, ব্রহ্মচারী হিসেবে আহ গুরুর আশ্রমে থাকছেন, সাধনা করছেন, আশ্রমের কাজকর্ম করছেন, হাতে পয়সা কিন্তু ঠাকুরের নেই। তারপরে নিজে যে একটা বই কিনবেন, উপায় ছিল না। তারপরে কি হতো, ওই জন্য নোট করতেন, এবং পঞ্চানন ভট্টাচার্য মশাইয়ের বই আশ্রমে পেয়েছেন, সেখান থেকে নোট করেছেন। তো নোট করাটা ঠাকুরের এটা এত মানে নোট করে করে পরে স্কুল লাইফেও তো সেই বলেছেন বই নেই, অন্য ছাত্র থেকে নোট করে পরীক্ষা দিয়েছেন, এগুলো তো অকপটে বলেছেন আমাদের কাছে। সেটা ঠাকুর খুব করতেন। তো এবং এই যেটা ইলমেতা সায়ফ, যেটা আর কি মুসলিমদের প্রাণায়াম, ওটা তো ভাই ঠাকুরকে জোগাড় করে দিয়েছিল, পুরো বইটা ঠাকুর নোট করেছিলেন। তো এইরকম সেই সময় জগত, আমি পরবর্তী দেখলাম আরে এইখানের অনেক কিছু জগত আমিতে আছে। ঠাকুর সেই কথাটা কিন্তু চতুর্থ খণ্ডের ভূমিকায় বলেছেন, যে এরকম বইটা আজকে নোট বই থেকে এটা আজকে একটা পূর্ণাঙ্গ গ্রন্থে দাঁড়িয়েছে। এটা আনন্দের কথা, কিন্তু এই আনন্দের মধ্যে একটা দুঃখের জায়গা হলো এই, যে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম নোটস যা যা করেছিলাম, সেইগুলো সেই সময়ে বহুদিন আগের কথা, তখন তার ব্রহ্মচারী জীবন।
বলে এগুলো ঠিকঠাক ভাবে কোথা থেকে নিয়েছি, কার লেখা, এই ব্যাপারগুলো সঠিকভাবে মেনটেন্ড হয়নি। লেখাগুলো আছে কিন্তু কোত্থেকে তুলেছি কি, এইগুলো খানিকটা কেয়ারলেসলি বটে, বা খানিকটা জানতামও না যে এগুলো এইভাবে মেথডিক্যালি প্রিজার্ভ করা দরকার। এইভাবে এটা হয়েছে, এই জন্য দুঃখ প্রকাশ করেছেন চতুর্থ খণ্ডের ভূমিকায়। তো অন্য জায়গা থেকে নেওয়া আছে তো, যেখানে ক্রিয়াযোগের সংক্রান্ত যেখানে যা বই যেখানে যেরকম পেয়েছেন নোট করেছেন। মানে যখন স্টুডেন্ট হিসেবে তিনি তখন কিন্তু ভীষণ সিনসিয়ার এন্ড স্টুডিয়াস স্টুডেন্ট। তারপরে সেই বইটাই, সেই নোটগুলোই বই হলো, কিন্তু তখন কোন পোর্শনটুকু কার লেখা থেকে, যেমন রিসার্চ ওয়ার্কে হয় একদম মেথডিক্যালি, আজকাল তো নিয়ম হয়ে গেছে যে বিবলিওগ্রাফি সবটাই বলতে হয়। ঠাকুরের ক্ষেত্রে সেটা ঠাকুর করতে পারেননি বলে ঠাকুর দুঃখ প্রকাশ করেছেন, এটা চতুর্থ খণ্ডের ভূমিকায় বলা আছে। আচ্ছা, তো এবার আমি গ্রন্থকারের নিবেদনে আসি। হুম। 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 সেখানে ঠাকুর প্রথম লিখছেন যে ভগবান বা আত্মাকে জানিতে হইলে সাধন জীবনে যেমন জ্ঞান, যোগ, ভক্তি, কর্ম ইত্যাদি প্রত্যেকটি প্রয়োজনীয়তা আছে, তদ্রূপ গুরুবাক্য ও গুরুর প্রতি প্রগাঢ় বিশ্বাস স্থাপনও অত্যাবশ্যক। তো হুম। এখানে দুটো বাক আছে যেটা ঠাকুর লিখেছেন। হুম। সে বিষয়ে ঠাকুর কোনোদিন কিছু ইয়ে করেছেন কিনা। তো এখানে ঠাকুর আত্মাই ভগবান দিচ্ছেন, হুম। অহম ব্রহ্মাস্মি। তো হুম। আত্মাই কি ভগবান? দেখো, আমরা কতগুলো শব্দ এমনি ভেরি কেয়ার লুজলি ইউজ করি, যেমন ভগবান, ঈশ্বর, আত্মা, পরমাত্মা। এই শব্দগুলো মানে যথাযথ ব্যবহার যে সব সময় করি তা কি করে বলি। কিন্তু এবার সাধকের সাধকের প্যাটার্ন অনুযায়ী, সাধকের সাধনার ধারা অনুযায়ী এখানে কিছু বলবার সুযোগ আছে। যেমন সাধারণভাবে আহ ভগবান শব্দটা তো এত বহুল প্রচারিত, যেখানে ভগবান তাকেই বলছি ঈশ্বর। তো সেটা তো আমাদের অদেখা অজানা কিছু ভাবনা ধারণা নিয়ে তৈরি করা একটা মনোময় মূর্তি, এমনটা যদি বলি খুব ভুল বলা হবে না। এবার সাধনার গভীরে যখন যাওয়া হচ্ছে, তখন আত্মা পরমাত্মা এই শব্দ দুটো, এগুলো কিন্তু বেদান্ত মানে ধর্মশাস্ত্রের এগুলো পারিভাষিক শব্দ। আত্মা বলতে কেবল নিজেকে বোঝাচ্ছে না, বলা হচ্ছে জীবাত্মা আর পরমাত্মা, সেই পরমাত্মারই কেউ বলছেন অংশভুক, আর কেউ বলছেন অংশবংশ নয়, পরমাত্মাই তো সব, জীব ব্রহ্মৈব না পারা। তো এইবারে শাস্ত্রের কিন্তু এইরকম চুলচেরা অনেক বিশ্লেষণ আছে। তো আত্মা যে প্রথমে বলা হচ্ছে ঈশ্বর, ঈশ্বরের পরে হলেন ভগবান, তো খুব কমনলি ইউজড ওয়ার্ড। একটু পরে গিয়ে হলো ঈশ্বর, ভগবানের খোঁজ। এইবার জানা গেল যে ভগবানই, পরমাত্মাই আত্মা রূপে আছেন। আবার কেউ কেউ বলছেন এটা যোগ শাস্ত্রে কিন্তু আত্ম শব্দটার প্রয়োগ বেশি, আর বেদান্ত শাস্ত্রে ব্রহ্ম শব্দের প্রয়োগ বেশি। আর ব্রহ্ম আর যোগ এই দুইয়ের মধ্যে যেটুকু সূক্ষ্ম ডিফারেন্সিয়েশন করা যেতে পারে সেগুলো নিছকই এই একাডেমিক। তো দুইয়ের মধ্যে তফাতের সুযোগ বড়ই কম। তো এবার বহির্বিশ্বের ঈশ্বরের অস্তিত্ব নিয়ে যারা, সেখানে ব্রহ্মবোধ বলা যেতে পারে। আর এই সাধক নিজের অন্তরাত্মার সাধনার মধ্যে দিয়ে, লাহিড়ী বাবার কথায় এই ক্রিয়া করো আর পরাবস্থায় থাকো, পরাবস্থার মধ্যে দিয়ে সেই আত্মাকে ছুঁয়ে থাকা। তো ডিফারেন্স কিন্তু আলটিমেটলি বড্ডই কম, যেটুকু আছে নিছক একাডেমিক এটুকু বলা যেতে পারে, আমি যেটুকু বুঝেছি। ঠাকুরকে দেখেছি, ঠাকুর কিন্তু এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশনের খুব একটা কড়াকড়ি করেননি। যে যেরকম যেরকম এখানে, যে কারণ আমরা যে যোগ করি বা ক্রিয়া যোগ যেটা বলা হয়েছে, ঠাকুর তারপরেই লিখেছেন যে এর মূল লক্ষ্য হচ্ছে আত্মসাক্ষাৎকার, আত্মসাক্ষাৎকার। বা ইংরেজিতে যেটা আমরা বলি সেলফ রিয়েলাইজেশন। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল তো জনে, এই তো তাই। তো আত্মা। হ্যাঁ, বলো বলো। তো তারপরেই ঠাকুর লিখছেন যে মানে হুম। সাক্ষাৎকারই হচ্ছে ব্রহ্ম দর্শন।
হুম, 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 মানে হুম। ব্যাস, আত্মদর্শন হচ্ছে ব্রহ্মদর্শন। ব্রহ্মদর্শন। এবং আমরা যখন মানে এই মন্ত্রটা বলি, ওং নমো ভগবতে বাসুদেবায়, হুম, হুম, তো হুম, নিজের আত্মাকেই প্রণাম করছি। হুম, বাসুদেব তো হুম, আমার ভেতরে। হুম, 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 তো সেই ক্ষেত্রে এই যে এটা বললেন যে ব্রহ্ম, আত্মা, পরমাত্মা, তার মানে হুম, আমরা যে যোগ করছি তাতে হুম, যখন আমাদের আত্ম সাক্ষাৎকার হচ্ছে, হুম, সেখানে সেই আত্মাই যেহেতু পরমাত্মার পাঠ, আমাদের পরমাত্মার সাক্ষাৎকার হচ্ছে। হুম, 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 সেটা একটু ডিফারেন্ট আছে, যেখানে আমরা বহির্মুখী সাধনা বা ভক্তি যোগ বা দ্বৈতবাদ যে সাধনা, সে বহির্মুখী সাধনাতে যখন আমরা সাধনা করি, বা যারা বহির্মুখী সাধনায় সাধনা করে, কারণ যোগ তো অন্তর্মুখী সাধনা, তখন তারা কিন্তু আত্ম সাক্ষাৎকার বলে না, তারা বলে আবার ভগবান দর্শন। হ্যাঁ। তো ভগবত দর্শন বা ব্রহ্ম দর্শনও আছে, এই শব্দটাও ব্যবহৃত হয়। হ্যাঁ, তো হ্যাঁ, দুটোর মধ্যে ডিফারেন্স ঠাকুর কিন্তু করেননি, কেননা আলটিমেটলি ভাই আমি যেটুকু বুঝি, যে তুমি ডিগ্রিটা পিএইচডি পেলে না ডিফিল পেলে না ডিলিট পেলে, এগুলো খুব ইমেটেরিয়াল হয়ে যায় সাধনার চরম ভূমিতে যখন তুমি পৌঁছচ্ছ। তো মানে সেই রকম এখানেও ঠাকুর কিন্তু একটা গল্প, আমি কোথাও পড়েছিলাম, ঠাকুরকে বলেছিলাম, ঠাকুরের খুব পছন্দের গল্প ছিল, মাঝে মাঝেই বলতেন কল্যাণ তুমি এটা বল। গল্পটা আমি কোনো একটা আমাদের সাধন পত্রিকায় কোনো এক সময় বোধহয় প্রকাশও করেছিলাম, যে ওই অদ্বৈতবাদী জনৈক অদ্বৈতবাদী সাধক দক্ষিণ ভারতে, তো দক্ষিণ ভারতের ঘটনা এটা। রামানুজপন্থী একজনের সঙ্গে একজনের কাছে তিনি এসেছেন সকালবেলায়, উনি আহ্নিক করছেন। কি ব্যাপার, না আমি আপনার সঙ্গে তর্কযুদ্ধ, তর্কে আহ্বান করছি আপনাকে। আমি অদ্বৈতবাদী, আপনি তো দ্বৈতবাদী, আপনি প্রতিমা টতিমা সমস্ত কিছুই অর্চাবতার ওনারা বলেন, প্রতিমা করেন। তো আমি এই জন্যই তর্কে, মানে এদের এই তর্ক কিন্তু সে যুগে প্রচুর হতো। আর এটা একটা খুব হেলদি ডুয়েল তারা বলতেন। তো তখন উনি বললেন যে আচ্ছা ভালো কথা, আমি আপনার সঙ্গে তর্কে নিশ্চয়ই তর্কযুদ্ধে অবতীর্ণ হতে প্রস্তুত আছি, তবে এখন তো আহ্নিক করছি, আপনি আমাকে দয়া করে একটুখানি আগুন এনে দিন, আমি হোমটা করব, তারপরেই আপনার সঙ্গে আমি তর্কযুদ্ধে অবতীর্ণ হব। উনি বললেন হ্যাঁ নিশ্চয়ই, আহ্নিকটা করে দিন, কোনো ব্যাপার না, আমি আগুন নিয়ে আসছি। তারপরে তিনি নিয়ে এলেন একটা শুকনো কাঠের মধ্যে আগুন। তো উনি দেখে বললেন যা বাবা, আপনাকে বললাম আগুন আনতে, আপনি আনলেন কাঠ, এ আর কি। উনি বললেন আশ্চর্য, কাঠ ছাড়া আগুনটা আনবো কোত্থেকে? আগুন কি হাতে ধরে এরকম তুলে আনা যায়? তো কাঠে করে কাঠ বা এরকম কিছু তো একটা করেই তো আনতে হবে। উনি বলেন এটা তাহলে আপনি মানেন তো? বলে মানবো মানে, এ তো একটা মূর্খেও মানবে। বলে এটাই আমার বক্তব্য, আমি একটা ছোটখাটো মানুষ, অত বিশাল ব্রহ্মকে আমি বুঝতে পারি না, ধরতে পারি না। এই জন্য আমার একটা মূর্তি দরকার, একটা প্রতিমা দরকার। সাধকানাং হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পনা। তো আমি আমার এই অর্চাবতার বিগ্রহে যদি সেই বিশাল ব্রহ্মকে অনুধ্যান করি, তাহলে আপনার আপত্তিটা কোথায়? তো এইটা আর কি ছিল গল্প, যে এই বিশাল ব্রহ্ম আর এই এবং আমাদের ক্রিয়া যোগের ক্ষেত্রে সেই প্রতিমার জায়গাটা নিয়েছেন গুরু। গুরু তো সীমার মাঝে অসীম, কাজেই রূপসাগরের অরূপ। সেই জন্য গুরুর মধ্যে আমরা সেই বিশাল ব্রহ্মকে, আতস কাচ বলছে যেখানে, আতস কাচের মধ্যে সেই বিশাল ওই সূর্য রশ্মিটা একটা কনভার্জ হয়ে একটা কাগজে আগুনও ধরিয়ে দিতে পারে, সেই গুরুর মধ্যে সেই শক্তির কনসেন্ট্রেশন। তো কাজেই ব্রহ্ম, বিশাল ব্রহ্ম পৃথিবীতে ব্রহ্মরূপে একভাবে বিরাজিত। আবার সাধনা যখন আমি করছি যোগ সাধনার ক্ষেত্রে, সেই চক্রে চক্রে সেই শক্তিরই আবাহন, সেই একই যে কসমিক ইন্টেলিজেন্স, সেইটাকেই নিয়ে সাধনা। সে আমার মধ্যে তিনি জ্যোতিরূপে যখন প্রতিভাত হলেন, সেই জ্যোতি তো ব্রহ্মের বাইরে নন, আত্মজ্যোতি। কাজেই ওই লাহিড়ী বাবার যে কথা, ক্রিয়া করো বড় অবস্থায় থাকো, এর আর বেশি কিছু নাই। তার মানে আলটিমেটলি সেই আত্মসাক্ষাৎকার, আত্মদর্শন, এই আত্মাকে নিয়েই নিমগ্ন হওয়া, এবং এক সময় আত্মার মাঝে হারিয়ে যাওয়া। জীবাত্মা পরমাত্মার মাঝে হারিয়ে যায়, এই তো। হুম, তো এখানে এখান থেকে একটু যে ক্রিয়াযোগ বিজ্ঞান, তো আহ, এখানে ঠাকুর লিখছেন যে যোগীরাজ লাহিড়ী মহাশয় মানে এই আত্মাকে
জানতে হলে সাধনা, এবং সেই একটি সাধনা হচ্ছে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় প্রবর্তিত ক্রিয়াযোগ বিজ্ঞান। হুম হুম এবং অনেক জায়গায় ঠাকুর এই কথাটা ইউজ করেছেন, ক্রিয়াযোগ হুম বিজ্ঞান। হুম তো হুম আমরা যে বিজ্ঞান বলি ওটা হচ্ছে রিপিটেবল, হুম এক্সপেরিমেন্টাল, হুম যেটাকে আমরা অনুভূতি করতে পারি হুম সেন্স অর্গান দিয়ে। হুম। তো ক্রিয়াযোগকে বিজ্ঞান কথাটা বললেন কেন? এ তো ঠিকই আছে। আর দেখো ভাই, কথামৃতে রামকৃষ্ণদেব বলছেন, দেখো জ্ঞান আর বিজ্ঞান তফাৎটা কোথায়। একজন জানে দুধ খেলে শক্তি হয়, সে জ্ঞানী। আর যে জানে দুধ খেলে শক্তি হয় এবং খায়, সে বিজ্ঞানী। তার মানে আমরা বিজ্ঞানের যে বেসিক ডেফিনেশনটা জানতাম, যে এক্সপেরিমেন্ট, অবজারভেশন, ইনফারেন্স, তিনটে স্টেজের মধ্যে দিয়ে যে ব্যাপারটা আসছে, অর্থাৎ পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, এই তিনটের মধ্য দিয়ে যদি কোনো জিনিস উপলব্ধ হয়, পাওয়া যায়, সেটা বিজ্ঞান। তো আমরা তো ভাই তাই করছি। এখানে অন্যান্য সাধন পদ্ধতি তো আছে। আচ্ছা, তুমি এই মন্ত্রটা জপ করে যাও 12 বছর, দেখবে মন্ত্রের দেবতা আবির্ভূত হবে না, সত্যি হনও, অনেকেই সেটা বলেছেন। এখানে বলছে তুমি যেটুকু ক্রিয়া করবে সেটুকু প্রত্যক্ষ। ক্রিয়া করলে, শ্বাসের সঙ্গ করলে, তোমার উপলব্ধি, তুমি অবজার্ভ করলে তোমার ভেতরে কি হচ্ছে তুমি দেখতে পেলে, সেই অতীন্দ্রিয় জগতের আভাস তুমি পেলে, সেই আহ জ্যোতিকে তুমি দর্শন করলে, উপলব্ধি করলে, তোমার মধ্যে সেই জ্যোতির প্রকাশ হলো। তো এটা তো সেই এক্সপেরিমেন্ট, অবজারভেশন, ইনফারেন্সের স্টেজ দিয়েই তো গেল। তাহলে একে বিজ্ঞান বলতে অসুবিধাটা কোথায়? আমি ভাই আমার ক্ষুদ্র বুদ্ধিতে এইভাবে ব্যাপারটা বুঝেছি। পরের যেটা মানে হচ্ছে যে এখানে ঠাকুরের পরে লাস্টে একটা জায়গায় আহ, লিখছেন, এখানে আরেকটা এলিমেন্ট যেটা যোগ করা হয়েছে সেটা হচ্ছে চেতনা। হুম হ্যাঁ, সেখানে লিখছে যে তীব্র মনন ও প্রগাঢ় ধ্যানের ফলেই মানবের চিদাকাশে সেই অমৃতলোকে দিব্যা দ্যুতি ফুটিয়া ওঠে। হুম তো এখানে একটা চেতনা বিকাশ বা সেই কথাটা ঠাকুর এই কি বলে পরিচ্ছেদে লিখছেন। হুম হ্যাঁ, তো এখানে 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 ঠাকুর এই চেতনা, আত্মা, বিজ্ঞান এইটা জুড়ে তো এখানে ইয়েটা কি ব্রহ্মজ্ঞান। কারণ বিজ্ঞান তার সঙ্গে ব্রহ্মের জ্ঞান, যদি বা ব্রহ্ম জিনিসটা ফিলসফিক্যাল, অনেক তর্ক হয়ে মানে ব্রহ্ম নিয়ে হয়তো ওয়ান ক্যান আর্গিউ টিল দা কাউস কাম হোম। হুম। তবুও সংক্ষেপে যে চেতনা, মনন, ক্রিয়া সাধন, আত্মা ও উম, ব্রহ্ম, এই লিঙ্কটা কি? ঠাকুর ওরে এখানে কি বাবা, কি লিঙ্কটা করতে চেয়েছেন? ভাই এই টপিকটাই একটা আলাদা আলোচনার বিষয় হওয়া উচিত। তার কারণ এইটার মধ্যে না, এটা এই এমন, বইয়ের পরিপ্রেক্ষিতে আমরা মানে আউট অফ দা হুম সিলেবাস নিশ্চয়ই করব না, মানে ঠাকুরের এই হুম বইতে এবং হুম পরবর্তী চ্যাপ্টারে বিভিন্ন হুম। জায়গায় ঠাকুর এটাকে লিখে গেছেন। হ্যাঁ, তো কেননা সেই সেই অ্যাকচুয়ালি, সেই জিনিসটাই। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি যেটুকু বুঝেছি, যে দেখো ভাই, শরীর আছে, কিন্তু শরীরের চেয়েও বেশি কাজ এখানে কিন্তু এই চেতনাকে, এই কনসাসনেস কে নিয়ে। এই চেতনা, সৎ চিত আনন্দ, এই তো ব্রহ্মের ডেফিনেশন। তাহলে এই চিত, যে শব্দটা, চিৎকণা, এই যে চেতনা, এই যে কনসাসনেস, ভারতবর্ষের সাধনার ধারা তো এই হ্যাঁ, যেখানে চেতনাটাকে এরকম নিয়ে। ঠাকুর লিখেছেন, আমি লাইনটা হুম পড়ছি: হুম হুম হুম। সচ্চিদ আনন্দ ব্রহ্মকে হ্যাঁ 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 অপরোক্ষ অনুভবের দ্বারাই লাভ হ্যাঁ, করিতে পারলে অমৃতত্ব লাভ করা যায়। মানে এই একদম লিঙ্কটা এই লাইনের সঙ্গে ঠিক এই ঠিক ঠিক প্রশ্নটা ইয়ে এসছে। ঠিক হ্যাঁ, ঠিক। মানে এটা বলতে গেলে এখানে চিত কথাটা, চেতনা বলতে গেলে চিত শব্দটা আসছে, চিত্তা চেতনা ডেরিভেটিভ ওয়ার্ড। এবং সেইখানেই সৎ চিত আনন্দ, ঈশ্বরের স্বরূপ তো, ব্রহ্মের স্বরূপ তো এটাই, সৎ বস্তু। এবং এই চেতনাকে নিয়েই আমাদের যা কিছু কারবার, এই যে যা কিছু স্পিরিচুয়াল প্রোগ্রেস, এগুলো তো সেই চেতনাকে নিয়েই, যেটাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এরা অ্যাওয়ারনেস বা এইসব ইত্যাদি ইত্যাদি, কনসাসনেসও আছে, এরা ইউজ করছে এইগুলো বলে, এগুলোর মধ্যে দিয়ে এরা ব্যাপারগুলোকে ট্যাকল করছে। তো সেই আমাদের ক্ষেত্রেও কিন্তু
মনোবুদ্ধি চিত্ত অহংকার, এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ গুলো করা হচ্ছে, এটা কিন্তু সব চেতনাকে নিয়েই। এবং চেতনা বলতে যে আমার যে লিভিং এক্সিস্টেন্সের যে সূক্ষ্মাতি সূক্ষ্ম স্বরূপটা, এইটাকেই তো চেতনার মধ্যে দিয়ে আনা হয়েছে। এবং আমাদের এক সাধনার ক্রিয়ার একটা স্টেজে আসে কিন্তু শরীরটা পড়ে আছে, যে যেন হ্যাঙ্গারের মধ্যে জামা কাপড়গুলো ঝুলছে, এবং শরীরটা পড়ে আছে, আমি দেখছি যে এগুলো ঝুলছে। তা এইটা তো, এটা কি করে হয়, কোন এটার ব্যাখ্যাটা কি? এটা তো তাই যে এটা পুরোটাই চেতনার খেলা, চেতনার জগতের প্রসারণ। তো সেই আর কি। এবং সৎ বস্তু ব্রহ্মই একমাত্র সৎ বস্তু, বাকি সব তো অসৎ বস্তু। কাজেই ব্রহ্মা বা আত্মা যাই বলো, তো সৎ চিত আর আনন্দ, এর মধ্য দিয়েই তো আনন্দের চরমতম প্রকাশ এবং উপলব্ধি। কাজেই সাধনার মধ্যে দিয়ে আমরা যেমন এই সৎ চিত আনন্দের আভাসটুকু পাই, ছোঁয়াটুকু পাই, এবং আলটিমেটলি ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মবিদ নিজেই হয়ে যান। বিদুরা অমৃতস্তে আছে না, সে যিনি জানেন, বিদু মানে যিনি জানেন, তিনি সেই অমৃতকে পান। তাই এই চেতনার এখানে একটা কি বলবো, চেতনার উত্তরণ। চেতনা তো সবকিছুর, সমস্ত প্রাণীর মধ্যে আছে। বেদান্ত তো বলছে যে আমরা যেটাকে তথাকথিত অচেতন মনে করি, সেগুলোর মধ্যেও চেতন আছে, কিছু কোনো কিছুই অচেতন নয়। তো সেই যে চেতনা, এই চেতনার বিস্ফোরণ, এই চেতনার উন্মিলন, এটাই তো হচ্ছে সাধনার উপলব্ধির জায়গাটা। সেইখানেই তো আমরা আহ বুঝতে পারি হোয়াট ইজ হোয়াট। তো সাধারণ জগৎ তো চেতনাকে নিয়েই কারবার। তো এইখানে আরেকটা জায়গায় ঠাকুর লিখছেন হম। যে উপনিষদের ঋষির ঘোষণা, য এত য এত দিদুর্মৃতাস্তে বিদুরামৃতস্তে। হম। দিদুর্মৃতাস্তে ভবান্তি, হম। হম। যাহারা ইহাকে হম। জানেন তাহারাই অমর হন। তো হ্যাঁ, এখানে কোন অমরত্বের কথা বলা হচ্ছে? এখানে অমরত্ব মানে সে কি আর বছরের পর বছর সুখে বেঁচে থাকবে, তা নয়। তার মানে এখানে আমাদের অমর শব্দটা কিন্তু অনেক জায়গাতেই এসছে, যে এটা জানলে সে অমর হয়। তার মানে অমর বলতে কমন সেন্সে আমাদের যেটা আহ, মনে করি যে সে বেঁচে থাকবে অনন্তকাল, এইটা একমাত্র নাথ যোগীদের মধ্যে দেখেছি। তাদের ওই কায়া সাধন এগুলো তারা করতেন। তারা অমরত্ব বলতে ওই রকম মিন করতেন, গোরখনাথ যেমন অমর বলা হয়। তো এখানে কিন্তু অমরত্ব বলতে মানে মৃত্যুর পরপারে যাওয়া, অর্থাৎ মৃত্যুটা তো একটা উপলব্ধি। মৃত্যুটা বেদে কিন্তু বলছে মৃত্যুটা জীবনের পরিণাম নয়, পরিণতি। এরকম অসংখ্য জন্ম মৃত্যুর নিয়ে মালা গাঁথা আছে এরকম আমাদের আমাদের অস্তিত্বকে নিয়ে। তো সেই এইটার উদাহরণ আরেকটা সুন্দর আছে কিন্তু, নচিকেতা। নচিকেতাকে তো বাবা বললেন যে জমের বাড়ি যাও। তার মানে তোমাকে জমকে দিলাম মানে জমের বাড়ি যাও। তো নচিকেতা পিতৃসত্য রক্ষার জন্য জমের কাছে গেল। সে জমের কাছে গেল মানে সে মারাই গেল ধরলাম। সে জমার কাছে গিয়ে প্রশ্ন করছে মৃত্যু কি। আরে মৃত্যুর অভিজ্ঞতার পরে তার মানে মরে গেলেই যে মৃত্যুকে জানা হয় তা নয়, মৃত্যু একটা আলাদা ব্যাপার। তো সেই জন্য এখানে এই সাহিত্যে, বৈদিক সাহিত্যে বা আমাদের স্পিরিচুয়াল লিটারেচারে বা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে অমৃতত্ব বলতে এই মর্টালিটি, এই মর্টাল ওয়ার্ল্ডের মর্টালিটির বিয়ন্ড মর্টালিটি চলে যাওয়া। অর্থাৎ মৃত্যু যে একটা কনসেপ্ট, এটাকে জানা। এবং সেই অমৃতত্ব অর্থাৎ এই স্থূল জগতের বাইরের যে জগৎটা পার্মানেন্ট, যে জগতের বিনাশ নেই, কারণ এই স্থূল জগৎ বলতে তো যাহা গতিশীল, এ তো সবই ট্রানজিটারি। কিন্তু এগুলোর বাইরে সেই মৃত্যুর জগতের, মৃত্যুর মা অমৃতাঙ্গময়, তুমি মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে যাও, তার মানে অমৃতত্বের উপলব্ধি চরম, একটা আনন্দের চরমতম উপলব্ধি। এবং চরমতম সেই শিখর, যেখানে এই মর জগতের কোনো কিছু নেই। আমার তো মনে হচ্ছে ব্যাপারটা এইরকম কিছু, মানে আমি আমার ক্ষুদ্র এটা বুদ্ধিতে মানে যেটুকু এটা বুঝতে কি পারি। ঠাকুর কি এটা বলতে চেয়েছেন যে এখানে উম, যে মৃত্যুকে জানা, মানে যেখানে উপনিষদে ব্রহ্মকে জানা, ব্রহ্মকে হুম। জানা মানে হচ্ছে তো
সেই ব্রহ্মকে এক্সপিরিয়েন্স করা, যোগ দিয়ে তো হুম, এক্সপিরিয়েন্স করা হয়। হুম, তো হুম। এখানে কি ঠাকুর কি সমাধির কথা বলছেন, যেখানে আমরা জীবিতকালে সেই ব্রহ্মকে জেনেছি, সেই মৃত্যুর ও পারটাকে আমরা জেনে এসেছি? যখন ভাই আছে মৃত্যুর না। ও পারটা জেনে গেলে তো সেখানে অমৃত বা অমর্ত্য সে হয়েই গেল। আরে ভাই, সেই বাইবেলের প্রসঙ্গে বলছেন না, আই ডাই ডেইলি। হুম, সেই বাইবেলের যে সেন্ট ম্যাথুর যে গসপেল থেকে কোট করেছেন, হুম। আই ডাই ডেইলি, আমি রোজই মারা যাই। আরে এটা তো সমাধি ছাড়া আর কোনোভাবে এক্সপ্লেন করা যাবে না। তো সেই জন্য সাধকের ক্ষেত্রে, যোগীর ক্ষেত্রে মৃত্যু মানে আমি, মানে মৃত্যুর উপলব্ধিটাকে আমি ক্রস করে যাই প্রতিদিন। এখানে কিন্তু সমাধিটা কিন্তু এক অর্থে তো শরীরের সবকিছুই তো অচল হয়ে থাকে সেই মুহূর্তে মৃত্যু, কিন্তু এটা একটা উপলব্ধি, কিন্তু এটা আলটিমেটলি একটা চরম উপলব্ধির বাস্তবতা। তো লাস্ট যেটা আছে, ঠাকুর লাস্টে যেটা বলে গেছেন যে এইটা, এই বইটা যারা ক্রিয়া করে, অ্যাটলিস্ট মানে আমাদের পরম্পরাতে হুম। যারা ক্রিয়া করে তাদের কাছে এই গ্রন্থটি মোটামুটি একটা ম্যানুয়াল হয়ে থাকবে। ক্রিয়াযোগ সংহিতা হুম, বলা হুম। আছে। হুম। তো সেটাই, এটা তো তাই তো তো, এটা তো তাই, তো এরকম এই ব্যাপারে সুন্দর। আপনি যদি একটু আলোকপাত করেন। আমি তো আর কি বলবো ভাই, তবে একটুকু ঘটনা যে ক্রিয়াযোগের এই তো গুরু বক্তৃগম্য বলাই হচ্ছে, গুরুর দেখিয়ে দেবেন তবে সাধক এগোবে, কিন্তু এমন অনেক ইন্ট্রিকেসিস আছে যেগুলো সম্বন্ধে, ক্রিয়াযোগ সম্বন্ধে মোটামুটি এখন বাজারে কিছু কিছু বই তো পাওয়াই যায়, কিন্তু কোনোটার মধ্যে গভীরতা, সেই গভীরতার স্পর্শ নেই যেটা ঠাকুরের এখানে ঠাকুর ডিল করেছেন। এবং আহ, শুধু যে সাধনার প্যাটার্ন গুলো বা ক্রিয়াযোগের যে মূল যে চারটে স্টেজকে ইলাবোরেশন, এটা তো ঠাকুরের আগে একটাও ছিল না। এখন দেখছি কয়েকজনের বই টই যেটার মধ্যে তারাও এই ধরনের আর একটু 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 খুলেছেন আর কি। তো এই দরজা বন্ধ ছিল, ঠাকুর দরজাটা খুলেছেন। এবং ক্রিয়াযোগের প্রয়োজনীয় উপলব্ধি এমন কিছু হতে পারে না যেটার উত্তর এখানে ঠাকুর দেননি। মানে, তবে হ্যাঁ, দু একটা জায়গায় আছে যেখানে তাত্ত্বিক দিকটা এখানে খুব বেশি ডিল করা হয়নি, যেটা সদ্গুরু বাণীতে ডিল করা হয়েছে। তো এই দুটোকে নিয়ে যদি কভার করা যায় তাহলে একজন ক্রিয়াযোগীর আর কোনো তৃতীয় বইয়ের দরকার পড়ে না, এটুকু তো অহংকার করে বলা যেতেই পারে। তো ধন্যবাদ, আমরা আমাদের শেষ ইসে এসছি। তো কারুর কোনো প্রশ্ন থাকলে সে আনমিউট করে করতে পারে। কারুর কি কোনো প্রশ্ন আছে? আহ বিশ্বনাথ দা, কল্যাণ দা, একটা জাস্ট লাইন পড়ছি। এটা আমি ঠিক, মানে পুরোটাই তো কঠিন আমার কাছে, যাই হোক। তো এখানটা একটু জাস্ট যদি একটু বলেন। একটা হ্যাঁ। ছোট প্যারা পড়ছি। এখানে লেখা আছে যে এই বিশ্বে, প্রথম পরিচ্ছেদে লেখা আছে, এই বিশ্বের মূলীভূত শক্তি আদি শক্তি বা আদ্যা শক্তি। সাধককে তার ভেতরে আদ্যা শক্তিকে সাধন দ্বারা জাগ্রত করিতে হইবে। সাধক প্রকৃতি পুরুষ বোধের ঊর্ধ্বে উঠিলেই এই শক্তির প্রকাশ ঘটে। এই অবস্থান বলা যায় বিশ্ব চৈতন্যময়তার প্রথম পদক্ষেপ। এইটুকু জায়গা যদি একটু হ্যাঁ, ঠিক বলে আছে, দিন। এটা কোথায়, কোন জায়গা থেকে বললেন? এটা হচ্ছে প্রথম পরিচ্ছেদে ঠাকুরের ও, তো তুমি ব্রহ্ম ও জীবে চলে গেছো, ঠিক আছে। ও ভাই, ওটা আমরা পরের দিনের জন্য রাখি না, কেননা আমরা তো শুরু করলাম আজকে ভূমিকা দিয়ে, এবং ও এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু বেশি হয়ে গেছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। এটা কিন্তু মননযোগ্য, এটা মননযোগ্য বিষয়। আপনার হুম। কোয়েশ্চেনটা আমি অ্যাপ্রিসিয়েট করছি, তবে আজকে ওই আরে আমি বলছে তো, তো সময় হয়ে গেছে বলছে। আর এটা একটু বলতে সময় লাগবে কিন্তু। না, আরো না পাঁচ ঠিক আছে, ঠিক মিনিট আছে। আছে আচ্ছা, না, যেহেতু। তো আমরা বলছিলাম আজকে এটা এর মধ্যে কনসেন্ট্রেট থাক না, ওটাকে সেদিন না আর একটু ঠিক ভালো আছে, করে ঠিক বলি। আছে, ঠিক ঠিক আছে, আছে, ঠিক ঠিক আছে। আছে, পরের দিনই হবে। আমি জাস্ট হ্যাঁ। এই অন্য বইটার পাতা খুলে সম্বন্ধে কারুর কোনো প্রশ্ন থাকলে বা কিছু থাকলে, এই বইটার সম্বন্ধে, যে বইটা পাবলিশ হয়েছে,
4টে স্টেজ হয়েছে, বইটা পড়েছে, এই বইটা সম্বন্ধে কিছু থাকলে আমরা আজকে ইন্ট্রোডাক্টরিতে এটা কভার করতে পারি। চ্যাপ্টার্স তো এরপরে আমরা কভার করেই যাব। তো কল্যাণদা, এখানে আমার একটা প্রশ্ন আছে, যেটা হুম হচ্ছে এই বইটা তো ক্রিয়াযোগ বা যোগ পুরো কে বর্ণনা করা হয়েছে। হুম হুম তারপরে ঠাকুর এই যোগের রিসার্চ মানে বিভিন্ন ধর্মে, হুম যেরকম এখানে আছে বাউল ধর্ম, হুম হুম তন্ত্র, হুম ইসলাম হুম এবং ক্রিশ্চিয়ানিটি, এই হ্যাঁ। চারটেতে রিসার্চ করে তো এই চারটেতে এর মধ্যে রাখলেন কেন? তুমি কতক্ষণ সময় দিচ্ছ? না, একটাতে আছে আমাদের 5-7-10 মিনিট তো আছে। দেখো, তৃতীয় খণ্ডের, কারণ প্রথম খণ্ড হওয়ার পর প্রথম দ্বিতীয় দুটো এডিশন হওয়ার পরে একদিন আমি ঠাকুরকে বললাম, ঠাকুর এখানে ক্রিয়ার সম্বন্ধে যেটুকু বলা আছে সেটুকু তো কিছু বলার নেই তার সম্বন্ধে, দ্যাট ইজ ফাইন, কিন্তু এছাড়াও ক্রিয়াবানদের স্মরণীয়, পালনীয়, করণীয় ইত্যাদি তো কিছু ব্যাপার থাকে, সেগুলো নিয়ে কোনো দিক নির্দেশনা যদি এই বইটার মধ্যে দেয়া হয় খুব ভালো। ঠাকুর খুব খুশি হলেন, বলেন ঠিক আছে, লিখলেন। দিকে দিকে তারপরে এর মধ্যে অন্যান্য যেমন লোকনাথ বাবার উপদেশ, তারপরে বিভিন্ন জায়গার বিভিন্ন সাধু মহাত্মাদের এক একটা উপদেশের নিয়ে আশ্রমে তো বিকেলবেলা এগুলো নিয়ে আলোচনা হতো। তো সেইগুলোতে কিছু বাদ বিসংবাদ হতো, ঠাকুর সুন্দর সমাধান করে দিতেন। তারপরে বললাম যে ঠাকুর এইগুলো থাকুক না লিপিবদ্ধ, এগুলো তো বইয়ের মর্যাদা আর অঙ্গীভূত হয় এগুলো। ঠাকুর বললেন ঠিক আছে। তারপরে একদিন বললেন যে দেখ, আমার ধ্যানে কিন্তু উঠে আসছে যে প্রত্যেক সাধন পথেই প্রাণায়াম আছে, কিন্তু এগুলো নিয়ে তো গবেষণার দরকার, তা আমি কি সব করব, তোরা কিচ্ছু করবি না? ঠাকুর এমন ভাবে বললেন, ভাই ছিল সেখানে। ভাবলেন, আচ্ছা ঠিক আছে ঠাকুর, আমরা তাহলে চেষ্টা করছি। এইবার মুসলমানদের জন্য ইলমে তাসায়ুফ বলে, তিনি একজন মুসলিম সুফি সাধক ছিলেন, তিনি আমার ভাইকে চিকিৎসার ব্যাপারে তিনি আমার মাস্টারমশাই ডক্টর এসপি এর কাছে আসতেন। আমার ভাইকে তার কি জানি মনে হলো, তিনি বললেন আমাদের এই বইটা আপনি পড়বেন। তো এই সময়ে ভাই ঠাকুরকে এই বইটা দিল। ঠাকুর বললেন, পেয়ে গেছি ইসলামের যে প্রাণায়ামের জায়গা আছে, ঠিক আছে। তারপরে এই বৈষ্ণবদের প্রাণায়াম নিয়ে যে ঠাকুর এখানে খুব একটু আমি বলে নিই, আহ, আহ, যে আমাদের দ্বিতীয় ক্রিয়াতে যে আছে যেটা হেড মুভমেন্ট, এটা হুম, কিন্তু মেইনলি ইরানের ইসলাম যারা ফলো করে শিয়া, সুফি সুফি সুফি। শিয়া সুফি না, শিয়া। সুফিটা ইন্ডিয়া, শিয়াদের ধেকের বলে একটা আছে, যেটা ওই তো। লেখাও আছে। ওটা ওটা হচ্ছে মানে আমাদের হেড মুভমেন্টের সঙ্গে ওদের ওই সাধনাটা অনেকটা মন্ত্রের সঙ্গে ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যখন ঠাকুরকে নিয়ে যখন গেলাম বাংলাদেশে, ঠাকুর যখন এটা বললেন যে জেকের, ওরা জিকির জিকির বাংলাদেশে ওরা জিকির বলে, তো ওই হলো। তো ওদের ওদের হেড মুভমেন্টের ধরনটা একটু আলাদা, আমাদের প্যাটার্নটা থেকে একটু তফাৎ আছে, কিন্তু সেখানেও মুভমেন্ট আছে। তো এটাই তো ঠাকুর উল্লেখ করেছেন। আর ইলমে তাসাউফে এইগুলোই বলা আছে, তিনি একজন সুফি সাধক। তো এইবারে কি হলো, ওই এইটা হলো। তারপর বৈষ্ণবদের নিয়ে ঠাকুর খুব আনহ্যাপি ছিলেন। তারপরে যে দশম দুয়ার নিয়ে বিভিন্ন রকম ব্যাখ্যা আছে। তা এগুলো সবটা প্রকাশ্য বলা যাবে না। তো ঠাকুর খুব বলে যে এগুলো হয় না, এগুলো অন্য কিছু। তারপরে তখন ওই বিবর্ত বিলাসের উল্লেখ, নিগমানন্দ সরস্বতীর প্রেমিক গুরুর সাপ্লাই, এইগুলো সমস্ত গুলো আমার ভাই এগুলো খুব মেনলি হেল্প করেছে। আর আমি যে কাজটায় পেয়েছিলাম সাহায্য, হ্যাঁ, এখানে ঠাকুর গুরু কৃপা বলতেই হবে। তো ঠাকুর একদিন, ভাই প্রচন্ড বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তার আগে আমার যে ভাইজি, তার মাস্টারমশাই তিনি একজন খ্রিস্টান ছিলেন। তাকে আমার ভাই একদিন জিজ্ঞেস করলো, যা যা আপনাদের খ্রিস্টানদের ধর্ম আচরণের মধ্যে ব্যাপারটা কি কি আছে? আমাদের তো প্রেয়ার আর এই ফাস্টিং, এই।
ভাই বললো না, আরো কিছু আছে আমি জানি, কিন্তু বলে সে তো আমরা জানি না, করি না। ভাই বললো কোথা থেকে এই সমস্ত সম্বন্ধে জানতে পারি? তো উনি বললেন যে রডন স্ট্রিটে একটা দোকান আছে, ওখানে আপনি বাইবেলের মানে ক্রিশ্চিয়ানিটির প্রয়োজনীয় অনেক বই পাবেন। ভাই সেদিন হাতে সময় পেল বিকেল বেলায়, তো চরম বৃষ্টির মধ্যে গিয়ে হাজির। ভাইয়ের হাতেও তখন কোনো কারণে ভাইয়ের সেই সময় হাতে মাত্র 2 টাকা এক্সট্রা খরচ করার মতো। আমি বলছি অবশ্য 30 বছর আগে, 25 বছর আগের কথা। তো এবারে ভাই সেখানে গিয়ে একটা বই খুঁজলো, সেইখানে ফুটনোটে একটা কথা পাওয়া গেল, ওই কথাটা থেকেই কিন্তু এত কাণ্ড। যে সেন্ট জন ক্লিমেকাস, মানে 1200 শতাব্দীর একজন খ্রিস্টান সাধক, ওই মাউন্ট এথোসে তপস্যা করতেন, মাউন্ট সাইনাইয়ে। সেইখানে তিনি বলছেন যে তুমি যদি তোমার শ্বাসের সঙ্গে তুমি জেসাসের প্রেয়ারকে না সংলগ্ন করতে পারো, তাহলে আর কি মজাটা পাবে? কিছু কিছু মানে তো একটা সাধনার আনন্দের উপলব্ধি। তো এইটাকে নিয়ে ভাই এলো যে দেখ এরকম একটা পাওয়া যাচ্ছে, এটা প্রাণায়াম ছাড়া আর কিছু নয়। এইবার আমি গিয়ে এখানকার যিনি ইস্টার্ন জোনের হেড ছিলেন তখন, ফাদার অ্যাঙ্গেলবার্ট, তার সঙ্গে দেখা করলাম প্রভু যিশুর গির্জায় আর সেন্ট জেভিয়ার্সে। তিনি তখন বললেন হ্যাঁ এই ব্যাপারে আপনি যখন যেটা খুঁজতে চাইছেন, এটা জিজ্ঞেস করলেন এটা কি রিসার্চ ওয়ার্ক, কেমন? হ্যাঁ রিসার্চ ওয়ার্ক, ঠিক আছে। উনি তখন বলেন ফাইলোকিলিয়া বলে একটা বই আছে, এটা রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টানদের তৈরি করা, এর মধ্যে আপনি যা খুঁজছেন পাবেন। তারপরে এরকম হলো, তারপরে আমাদের গুরু ভাই পরে উনি ঠাকুরের কাছে ক্রিয়া নিলেন, কর্কোনিয়াস মোসেস, একে পেলাম। এ তখন দিল্লি থেকে থিওলজিতে পোস্ট গ্রাজুয়েট করে এসেছে এখানে। তারপরে ওই বই ফই নেড়ে ঘেটে ওই ক্রিশ্চিয়ানিটির প্রাণায়াম পাওয়া গেল। তো এইভাবে এইগুলো এক একটা সংযোজন হলো। তো বইটার, হ্যাঁ, ক্রিশ্চিয়ানিটির প্রাণায়াম এটা আমার হাতে তৈরি, কিন্তু এটা আমি কি আর, আমার কতটুকু ভূমিকা এখানে? ভাই ঠিক সেই বইটা খুঁজলো, ওর 2 টাকায় যে বইটা ওর হবে, সেই বইটার ফুটনোটে একটা শব্দ, সেই শব্দটা নিয়ে গিয়ে এগুলো, এগুলো যে গুরুর যে মানে অপরিসীম, যে ইনস্ক্রুটেবল ইনস্ক্রুটেবল অ্যাক্টিভিটি, তাছাড়া আর কি। কাজে এই এরকম ভাবে এই বইটা বিভিন্ন রিসার্চ ওয়ার্কে কিন্তু সমৃদ্ধ হয়েছে, একদিনে নয়, দিনে দিনে হয়েছে। তৃতীয় খণ্ড আর চতুর্থ খণ্ডে গিয়ে বইটা পূর্ণতা পেয়েছে, এবং এইগুলো আরো অ্যাডেড হয়েছে। এই তো ঠাকুরের কৃপাই হয়েছে। জয় গুরু। তো এখন যা শেষের আগে বইটার সম্বন্ধে আমি কিছু বলতে চাই। হুম। তো একটা হচ্ছে যে এ বইতে যে ক্রিয়ার ধারা বলা হয়েছে, এটা মেনলি বলা হয়েছে শ্রীযুক্তেশ্বর আহ, ঘরানা। গীতির ঘরানা, যদি আমি বলি পরম্পরায় এই হুম। ক্রিয়া স্টেজটা পাওয়া যায়। এবং আহ, অন্য ঘরানায় মানে লাহিড়ী মহাশয়ের যদি আমি পত্রাবলী দেখি, তো ওখানে পঞ্চম ক্রিয়া ষষ্ঠ ক্রিয়ার উল্লেখ আছে। যদি আমরা পঞ্চানন বাবার বই দেখি, ওখানে সপ্তম ক্রিয়ার উল্লেখ আছে। তো এরকম বিভিন্ন একটা ব্যাপার তো আছে, ক্রিয়া এবং তার একটা ভেদ আছে, কেন আছে আমরা জানি না। কিন্তু মূল কথা এটা আছে যে লাহিড়ী মহাশয় লেভেল 4টেই করেছিলেন। এবং পরবর্তীকালে যেটা পঞ্চানন ভট্টাচার্যর লিয়েনে কারোর সঙ্গে আমার কথা, যখন কথা হয়েছিল, তো তারা বললেন যে আমরা চতুর্থ লেভেলটা আমরা বলি পঞ্চম ষষ্ঠ ও সপ্তম ক্রিয়া, ওটাকে 3 ভাগে ভাগ করে দিয়েছে, কিন্তু লেভেল চতুর্থ। সিমিলারলি অনেক জায়গায় তৃতীয় লেভেলটা 2-3 ভাগে ভাগ করা আছে। তো এরকম লাহিড়ী মহাশয় 4খানা লেভেল করেছিলেন, এবং প্রতিটা হুম। লেভেলের মধ্যে 2 ভাগ 3 ভাগ করে গেছেন। তো কেউ 4খানা নিয়ে হয়তো একসঙ্গে করেছে, কেউ ভাগ করেছে, বা আমি যদি বলি দ্বিতীয় ক্রিয়াতে যদি বলি হেড মুভমেন্টও আম, বিভিন্ন জায়গায় একটু ডিফারেন্স তো আছে। তো কেন আছে জানি না। তো সেই জন্য এই বইটার যেটা পার্সপেক্টিভ, এই মানে এই পয়েন্টটা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, এই বইটার যেটা পার্সপেক্টিভ সেটা হচ্ছে শ্রীযুক্তেশ্বর গিরিজি ঘরানার পার্সপেক্টিভে এই বইটা লেখা হয়েছে। এই পার্সপেক্টিভটা হয়তো অন্য ঘরানার সঙ্গে একটু মানে ম্যাচ করে তাদেরকে পড়তে হবে বা তাদেরকে বুঝতে হবে। আহ, এইটুকুই আমার আহ, হুম। বলার। হ্যাঁ, মানে ওনাদের 7 আর আমাদের 4-এর মধ্যে ডিফারেন্স নেই, এটুকু আমি
আমারও একটু অন্তরঙ্গতা ছিল ওই পঞ্চনন ভট্টাচার্য মশাইয়ের ঘরানার, যিনি ওই টিকিয়াপাড়ায় যিনি গুরুদেব ছিলেন আদ্যনাথ রায় মশাই, তার ছেলে গোপালদা আমার খুব অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। তার কাছ থেকে আমি যেটুকু জেনেছি তাতে এটুকু বুঝেছি যে তাদের 7 আর আমাদের 4-এর মধ্যে ডিফারেন্স নেই। তো তো বিভিন্ন পার্সপেক্টিভে হয়তো অন্যান্য বই লেখা হয়েছে, কারণ তাদের ঘরানার পার্সপেক্টিভে। সেই জন্য এটা যেটা আছে এটা হচ্ছে আমাদের ঘরানার পার্সপেক্টিভ, হুম হুম যেটা হুম শ্রীযুক্তেশ্বর জি এ, হুম ভবানন্দজিকে দিয়েছেন, এবং ভবানন্দজির থেকে হুম আমাদের হুম গুরুদেব স্বামী সাধনানন্দ, হুম সেখান থেকে আমরা পেয়েছি। হুম হুম বাট ক্রিয়াতে বিভিন্ন ঘরানা, একটা ডিফারেন্স আছে, ক্রিয়াতেও একটু ডিফারেন্স আছে। তো কিন্তু সেটা নিয়ে বেসিক্যালি আমাদের মানে চর্চার বিষয় নয়, কেন আছে কি আছে, কারণ এর উত্তর আমরা পাবো না। বাট আছে তো ঠিক আছে, কে কেউ করেছে, অনেকে বলে লাহিড়ী মহাশয় আহ, একটু চেঞ্জেস করে দিয়েছেন। অনেকে বলে যে বাকি গুরুরা যখন এসছিল তারা যখন দেখলো যে এটাকে একটু সহজ করে বা একটু ওভাবে করে কোনো শিষ্যকে দিয়ে দিয়েছেন, এবং সেই শিষ্য যখন পরবর্তীকালে গুরু হয়েছেন, আহ তিনি হয়েছেন যেমন যেখানে মানে সিম্পল আমি যদি একটা কথা বলি, একটু এক্সপ্লেন করার জন্যই বলবো, যেটা হচ্ছে হংস প্রাণায়াম। এবং এই কনফিউশনটা আমি এই জন্য এখানে বলছি, এই কনফিউশনটা এখন এখন এই কনফিউশনটা একটা সারফেস আউট হয়েছে। এই জিনিসটা বলে যে সব এক, কিন্তু একটু ডিফারেন্স তো আছে। তো সেই পার্সপেক্টিভে বইটাকে পড়তে হবে। যেরকম হংস প্রাণায়াম আমরা যা স্বামী সাধনানন্দ গিরি আমাদের গুরুদেবের কাছ থেকে পেয়েছি, সেই হংস প্রাণায়াম হচ্ছে শ্বাসে হংস, এবং তার সঙ্গে আর কিছু নেই। বেসিক্যালি এটা হচ্ছে প্রিপারেটরি টু দি মেইন প্রাণায়াম। কিন্তু এই প্রাণায়ামটাই, এটা যখন স্বামী কৃষ্ণানন্দজির থেকে যারা চেক করিয়েছে বা তার যারা শিষ্য, আহ, তারা যখন এই হংস প্রাণায়ামটা পেয়েছে, তাদেরটা একটু ডিফারেন্স আছে। তার মানে তাদের হংসতে যখন শ্বাসটা তুলছে তখন চক্রে চক্রে মন্ত্র জপে উঠছে, আর যখন শ্বাসটা ফেলছে চক্রে চক্রে মন্ত্র জপ করে ফিরছে। তো এইটুকু মানে, কিন্তু আমি যদি পরিপ্রেক্ষিতে দেখি, আম, কৃষ্ণানন্দজি যিনি প্রথম গুরুদেব ছিলেন, ভানুপ্রতাপ রায় মহাশয়, ভানুপ্রতাপ সিং, ভানুপ্রতাপ সিংহ। আহ, হুম, তো ঠিক উনি আছে। ভানুপ্রতাপ দে, সরি, ভানুপ্রতাপ দে, হ্যাঁ। ভানুপ্রতাপ দে জি। তো শ্রী শ্রী ভানুপ্রতাপ দেবজির থেকে উনি পেয়েছেন। আর ঠাকুর তো তার আপন গুরু ভাই। তো হুম। দুজনের মধ্যে ডিফারেন্সটা হলো কোথায়? যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু এরকম কিছু জিনিস আছে। তো এগুলো মাইনর জিনিস নিয়ে হয়তো আমাদের বেশি ইয়ে করা উচিত নয়, দুটোই ঠিক। মানে যদি সেদিক দিয়ে দেখা যায় তো দুটোই ঠিক। এবং যখন এই বইটা পড়া হবে তখন ওগুলো মানে এই মাইনর ডিফারেন্স কিন্তু থাকবে, এবং এটাকে নিয়েই আমাদেরকে চলতে হবে। বিশাল, আমি একটু ইন্টারফেয়ার করছি। হুম। আহ পত্রাবলীতে ক্রিয়া ও ক্রিয়াপদে এক জায়গায় আছে, একজন বলছেন যে বাবা এরা চক্রে চক্রে শ্বাসটা না তুলে শ্বাসটা একেবারে তুলে ওরা চক্রে জবটা করে, কোনটা ভালো? ঠাকুর উনি বললেন, লাহিড়ী বাবু উত্তর দিলেন, দুটোই ভালো। তো কাজেই উনার ডায়েরিতে তো বলা আছে 108 রকমের প্রাণায়াম ছিল। এবার উনি যেরকম যেরকম যাকে বুঝেছেন তাকে সেরকম দিয়েছেন, এবং সেই ধারার মধ্যে দিয়ে তো তারা আপ্তকাম হয়েছেন। কাজে আমাদের আর এগুলো নিয়ে মারামারি করার কি আছে ভাই? হ্যাঁ, তো এরকম একটু থাকবে। তো এই বইটা যখন আমরা পড়বো বা মনন করব, তখন এইটুকু ডিফারেন্সকে আমাদের ফ্যাক্টর করে নিতে হবে। হুম হুম হ্যাঁ। তো এইটুকুই বলা। তো হুম। আজকের আমরা শেষ করছি। আগে রেকর্ডিংটা এখন বন্ধ করে দিই। জয় গুরু।